CPIM candidate election campaign in Sonarpur North Assembly constituency Monalisa Sinha said that the Trinamool campaign with Yusuf Pathan, and in this context BJP and Trinamool are playing communal division politics trump card. Firdausi Begum has developed a lot, so why do you have to campaign about Yusuf Pathan? If it rains a little, the road is floating. There is no improvement in Sonarpur area. People will vote on the basics of work. The entire Sonarpur is increasing antisocial activities. The whole area is being built illegal by submerging various wetlands. Money is entering the pockets of Trinamool MLAs, councillors, and local leader. It is proof that Sonarpur Ward number 33, Mamati Nagar, has fallen like the house. There is water all around. Monalisa Sinha is questioning the permission given. Wow Momo Factory, a few days ago, worker died in Sonarpur North Nazirabad incident. 27th people or this die. This time vote is people bread, sustains fight. Trinamool and BJP will not be able to win by divisive politics. Sonarpur North Assembly has not worked for the last 15 years, so people will vote left front here. Our time was working. School was today. School are closing. What speaking is Monalisa Sinha, Sonarpur candidate CPI. আপনার প্রতিদ্বন্দ্বী তৃণমূলের ফিরদৌসি বেগম কালকে ইউসুফ পাঠানকে দিয়ে ক্যাম্পেইন করিয়েছে, কি বলবেন? ওরা সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি ট্রাম্প কার্ড খেলছে, বিজেপিও খেলছে, তৃণমূলও খেলছে। ইউসুফ পাঠানকে নিয়ে এসে প্রচার করতে হচ্ছে ফিরদৌসি বেগমকে। উনি নাকি প্রচুর উন্নয়ন করেছেন, উনি নাকি একদম উন্নয়নে গোটা সোনারপুর উত্তর বিধানসভা ভরিয়ে দিয়েছেন, বলছেন উন্নয়নের প্রশ্নেই নাকি মানুষ ওনাকে ভোট দেবে। তাহলে ইউসুফ পাঠানকে নিয়ে আসতে হলো কেন? আসলে সাম্প্রদায়িকতার জিগির যেভাবে বিজেপি এবং তৃণমূল এই ট্রাম্প কার্ড খেলার চেষ্টা করছে, আমরা বলছি এই ধর্মীয় বিভাজন, সাম্প্রদায়িক বিভাজন দিয়ে আর কিছু হবে না। মানুষ, সোনারপুর উত্তর বিধানসভার মানুষ কাজের ভিত্তিতেই, সত্যি সত্যি উনি ঠিক বলেছেন, কাজের ভিত্তিতে এবার ভোট দেবেন। উন্নয়ন হয়েছে, গোটা সোনারপুর উত্তর বিধানসভার রাস্তাঘাটগুলোর অবস্থা দেখবেন, জলের মধ্যে ভাসছে রাস্তা। একটু বৃষ্টি হলে মানুষ জীবন যন্ত্রণার মধ্যে প্রতিদিন রয়েছে। অটো করে, টোটো করে যাতায়াত করছেন, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, এমন রাস্তাঘাটগুলোর অবস্থা। হাঁটা যায় না, মশার উপদ্রব বাড়ছে, তার সঙ্গে বাড়ছে অসামাজিক কার্যকলাপ গোটা সোনারপুর উত্তর বিধানসভা জুড়ে। উনি ইউসুফ পাঠানকে নিয়ে আসুন আর যাকেই নিয়ে আসুন, এবার ভোটে সোনারপুর উত্তর বিধানসভার মানুষ উনাকে আর ভোট দেবেন না, এটা ঠিক করে ফেলেছেন। তাই নিয়ে আসতে হচ্ছে, কখনো ইউসুফ পাঠানকে নিয়ে আসতে হচ্ছে, কখনো চা তৈরি করে খাওয়াতে হচ্ছে, এসব করতে হচ্ছে ওনাকে। সোনারপুর উত্তরে জলাভূমি বুঝিয়ে ইলিগাল কনস্ট্রাকশন, আমরা তো এটা প্রথম দিন থেকে বলছি, বিভিন্ন জলাভূমিগুলোকে বুঝিয়ে গোটা সোনারপুর উত্তর বিধানসভা ইলিগাল কনস্ট্রাকশন গুলো হচ্ছে। যে টাকা গিয়ে ঢুকছে তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের এমএলএ, তৃণমূলের নেতা, তাদের প্রত্যেকের পকেটে গিয়ে ঢুকছে। এবং তার প্রমাণ আপনি দেখবেন 33 নম্বর ওয়ার্ডে যেভাবে বাড়িটা হেলে পড়েছে, আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় রয়েছে। আমি গেছিলাম গতকাল, দেখবেন নিচটা পুরো জল, আপনি গেলেই বুঝবেন। সেখানে সে ছবি ভিডিও জানি আপনাদের কাছে নিশ্চয়ই আছে, পুরো জল, জলে মধ্যে সেই বিল্ডিং তৈরি হচ্ছিল। কিভাবে পারমিশন দেওয়া হলো, কোথা থেকে পারমিশন পেলেন ওখানে বিল্ডিং তৈরি করার জন্য? ওদিকে ওয়াও মোমো কারখানার ঘটনা আমরা সবাই জানি, নাজিরাবাদে অতগুলো শ্রমিক পুড়ে মারা গিয়েছিলেন ওখানে। তাহলে সোনারপুর উত্তর বিধানসভায় কখনো ওয়াও মোমো কারখানা মতো ঘটনা ঘটবে?
33 নম্বর ওয়ার্ডের ওই বিল্ডিং এ না হয় কোনো মানুষ আসেননি, না হলে তো ওইখানে বিল্ডিং এ যদি মানুষ আসতো তাহলে একটা দুর্ঘটনা ঘটতে পারতো। তাহলে ওই ঘটনা ঘটছে, কখনো আমরা দেখছি কোনো বাড়ির মধ্যে অসামাজিক কার্যকলাপের জন্য খুন হয়ে যাচ্ছে, সেখান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। আর উনি ইউসুফ পাঠানকে যতই সেখান থেকে উড়িয়ে নিয়ে আসুক, সোনারপুর উত্তর বিধানসভার মানুষ এবার আর ওনাদেরকে ভোট দেবেন না, নির্বাচিত করবেন না। ধর্মীয় বিভাজনের রাজনীতি যারা করছে, এবারের লড়াইটা তাদেরকে বলে দিতে চায়, লড়াইটা এবার রুটি রুজির। এবারের রাজনীতিটা রুটি রুজির রাজনীতি, রুটি রুজির লড়াই। ধর্মীয় বিভাজন করে এবারের রাজনীতি বিজেপি তৃণমূল জিততে পারবে না। প্রত্যন্ত গ্রামে প্রচার করছেন, কেমন সাড়া মিলছে? মানুষ ভীষণভাবে সাড়া দিচ্ছেন আমাদের, কারণ অনেকেই বলছেন তাদের ঘর হয়নি, রাস্তাঘাটের সমস্যা রয়েছে। মানুষ বলছেন যে গত 15 বছর ধরে এখানকার এমএলএ কে তারা দেখেছেন, ফলে তাদের দুর্নীতি মানুষের কাছে পরিষ্কার। ফলে মানুষ আমাদের বলছেন, হ্যাঁ আমরা লালকে ফেরাতে চাই, বামফ্রন্টকে ফেরাতে চাই। বামফ্রন্টের আমলে কাজ ছিল, বামফ্রন্টের আমলে স্কুলগুলো ছিল, আজকে স্কুলগুলোও বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ বলছেন এ কথা।